করবো একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের যে জেনারেল যে ফাংশনাল গ্রুপের সাইন, সেটা তো COOH, সবাই জানিস। এবারে আমরা এর ফার্স্টে ক্লাসিফিকেশন পড়বো। তো কার্বক্সিলিক অ্যাসিডের ক্লাসিফিকেশন আমরা ফার্স্টেই পড়বো মোনোকার্বক্সিলিক অ্যাসিড কি। মোনো মানেই আমরা জানি যে এক। মোনোকার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে যে যেখানে একটি মাত্র COOH গ্রুপ থাকবে। এরকম তাহলে উদাহরণ আমরা অনেকই পড়ে এসেছি। HCOOH, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তারপরে হচ্ছে CH3COOH, সেটা কি জানি আমরা, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এরকম বহু অ্যাসিড পরপর আসতে থাকবে যেখানে একটা OH গ্রুপ রয়েছে, COOH গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে মোনোকার্বক্সিলিক অ্যাসিড। খুব সিম্পল ব্যাপার। এরপরে আসছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। কয়েকটা উদাহরণ আমাদের একটু মনে রাখতে হয়, কারণ অনেক সময় কনভার্সনে আসে, সেই জন্যই বলা। ডাই মানে বোঝাই যাচ্ছে দুটো। তো ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে দুটো COOH গ্রুপ থাকবে। তার মধ্যে মোস্ট কমন একটা অ্যাসিড এবং ফার্স্ট মেম্বার অফ দ্য ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট ইজ COOH মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড। ওকে, নেক্সট যেটা আসছে, একটা CH2 মাঝখানে এসে যায়, COH দুদিকে, এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। এটাও একটি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এরপরে যদি দুটো CH2 এসে যায়, CH2 আবার দুদিকে COH, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। কেন এইগুলো লিখছি? কারণ হচ্ছে এই স্ট্রাকচারগুলো কিন্তু তোদের মনে রাখতে হবে। আবারও বলছি, কনভার্সনে আসে, নাম দিয়ে দেবে, স্ট্রাকচার না জানলে কিন্তু করা যাবে না, সেই জন্য স্ট্রাকচার মনে রাখা খুব দরকার। এরপরে আসছে আর একটা অ্যাসিডের উদাহরণ দিচ্ছি, এই অ্যাসিডটা, এটা থাকে তেঁতুলে, নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এরপরে থাকবে অবশ্যই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, মানে এরপরে তো যত কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আমরা বাড়াতে পারি। তো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডটাকে দুয়ের বেশি হয়ে গেলেই অ্যাকচুয়ালি পলিকার্বক্সিলিক অ্যাসিড বলে। তো এটা আমরা পলিকার্বক্সিলিক অ্যাসিডের ভেতরেও ধরতে পারি। এর উদাহরণ তো অনেক কিছুই হতে পারে, তেমন স্পেসিফিক কিছু ইম্পর্ট্যান্ট আগেরগুলোর মতো নামের নেই, তাহলে বলতাম। এইটা যেমন হচ্ছে আমরা জানি প্রোপেন 1,2,3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, আমি আর নাম লিখলাম না, তো তোরা মোটামুটি লিখে নিতে পারবি। তাহলে এই গেল আমাদের মোটামুটি ক্লাসিফিকেশান। এরপরে আমি বলি কয়েকটা আরও ক্লাসিফিকেশান রয়েছে যেই অর্গ্যানিক অ্যাসিডসগুলোর, যেগুলোর সোর্স জানা আমাদের খুব দরকার। যেমন আমরা জানি যে অ্যান্টে থাকে বা পিঁপড়েতে থাকে কোনটা না, ফর্মিক অ্যাসিড, এটা একটু মনে রাখবি। HCOH, সেই জন্যই পিঁপড়ে কাটলে কিন্তু সেইখানটা সঙ্গে সঙ্গে ফুলে যায়, ডিউ টু দিস ফর্মিক অ্যাসিড। আদারওয়াইজ আর কিছুই না, কেটে ফেটেছে বলে কিছু তো কথা হয় না, পিঁপড়ের ওই অ্যাসিডটা ওর সরু স্ট্রিংটা দিয়ে বডিতে ঢুকিয়ে দেয়, সেই কারণে। এরপরে হচ্ছে ভিনিগার। ভিনিগারে কোনটা থাকে না, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মুলা তো জানি CH3COOH। ঠিক আছে, এরপরে আসছে প্রোপিওনিক অ্যাসিড, যেটা থাকে চর্বি বা ফ্যাটে থাকে প্রোপিওনিক অ্যাসিড। CH3CH2COOH। এরপরে রয়েছে বিউটাইরিক অ্যাসিড, যেটা থাকে বাটারে বা মাখনে, বাটার বা মাখনে থাকে বিউটাইরিক। এই 4টে কার্বন হবে, CH3CH2CH2COOH। এই গেল আমাদের মোটামুটি কয়েকটা ইম্পর্ট্যান্ট সোর্স এবং অ্যাসিডের নাম। এছাড়া আরও কিছু অ্যাসিডের নাম আমাদের একটু মনে রাখতে হবে উইথ স্ট্রাকচার, আমি একটু বলে দিই। যেমন হোয়াট ইজ ভ্যালেরিক অ্যাসিড। ভ্যালেরিক অ্যাসিড হচ্ছে আমাদের 5টা কার্বন নিয়ে, খুব সিম্পল অ্যাসিড, কিন্তু যদি না জানা থাকে স্ট্রাকচার লেখা কিন্তু খুব কঠিন, কারণ 5টা কার্বন থাকলে সেটাকে ভ্যালেরিক অ্যাসিড বলে। প্যান্টানোইক অ্যাসিড মানে এগুলো এদের কমন নেম বা প্রচলিত নাম, সুতরাং কমন নেমটা IUPAC নাম তো আমরা একটা রুলসে জানতে পারি, কিন্তু এই কমন নেম না মনে রাখলে কিন্তু অসুবিধা। এরপর সাবানে থাকে জানিস পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, তো সেইগুলোও আমাদের একটু জানা দরকার। পামিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3CH2 হোল 14 COOH, মানে কি
কটা কার্বন থাকলো তাহলে 16টা, 14, এদিকে একটা, মানে টোটাল 16টা। এটা হচ্ছে পামিটিক অ্যাসিড। তারপরে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। সেটা হচ্ছে CH3CH2 হোল 16 COH, মানে এখানে 18টা কার্বন। এগুলো সবই কিন্তু হচ্ছে হায়ার মলিকিউলার ফ্যাটি অ্যাসিডস, যেগুলোকে বলা হয় সাবানে থাকে। এইটা হলো। এরপরে আরও কিছু উদাহরণ আমি দিই, যেমন বলি অ্যাক্রাইলিক অ্যাসিডের স্ট্রাকচার কি। অ্যাক্রাইলিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে CH2 ডাবল বন্ড CH, এটা হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি প্রোটোনিক অ্যাসিড আসে, CH3CH ডাবল বন্ড CH, প্রোটন অ্যালডিহাইড আমরা অ্যালডিহাইডের চ্যাপ্টারেই পড়েছিলাম। তেমনই হচ্ছে ক্রোটোনিক অ্যাসিড এটা। এরপরে সিনামিক অ্যাসিড হচ্ছে বেনজিন রিং, CH ডাবল বন্ড CH, দিস ইজ সিনামিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই গেল মোটামুটি আমাদের কিছু অ্যালিফেটিক অ্যাসিড মনে রাখবার জন্য বললাম। আর আমরা যেটা একটা পড়ছিলাম ডাইকার্বক্সিলিক অ্যাসিডের চার্টের মধ্যে, আমি জাস্ট কটা বললাম না, 3টে বলেছিলাম এখানে। অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। মানে একটু আরেকবার সাজিয়ে আমি ডাইকার্বক্সিলিক অ্যাসিডের চারটা বলি। ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে COOH, এটা তো রইল, এটা তো বলে দিয়েছি। অক্সালিক অ্যাসিড মানে কার্বন নাম্বার জাস্ট বেড়ে। তারপরে CH2COH বলেছি, এটা কি নাম, ম্যালোনিক অ্যাসিড। তারপরে বলেছিলাম যে আরও 2টো কার্বন বেড়ে যাচ্ছে, মানে CH2 হোল 2 COH, একটা করে কার্বন জাস্ট বেড়ে গেলে কী হয়, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এই চারটা কিন্তু খুব মনে রাখবার দরকার। এরপরে রয়েছে গ্লুটারিক অ্যাসিড, CH2 হোল 3 COH, দিস ইজ গ্লুটারিক অ্যাসিড। রয়েছে টোটাল 6টা কার্বন, টোটাল 6টা কার্বন, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এই কটার নাম একটু, এর পরেরগুলোর আর তেমন কোনো স্পেসিফাইড নাম নেই, সেই জন্য এই কটার নাম কিন্তু একটু ভালো করে মনে রাখা দরকার। এই ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলো বেশ আসে, ঠিক আছে। এরপরে আসছি আমাদের কিছু অ্যারোমেটিক অ্যাসিড আসবে। এগুলো তো গেল সব অ্যালিফেটিক অ্যাসিড। অ্যারোমেটিক অ্যাসিডের মধ্যে যেমন টলভিক অ্যাসিড, অ্যারোমেটিক অ্যাসিড। টলভিক অ্যাসিডের মধ্যে বুঝতেই পারছি যে অর্থমেটা প্যারা কিছু একটা আসবে। টলভিন CH3, তাহলে টলভিক অ্যাসিড মানে এটা, তাহলে এটা হচ্ছে অর্থোটলুইক অ্যাসিড হলো। তেমন প্যারাটলুইক ওইরকম তো আসবেই। এবার স্যালিসাইলিক অ্যাসিড, মানে আমি অর্থগুলোই একটা করে দেখাচ্ছি না, তার মেটা প্যারা তো হবেই। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তারপরে থ্যালিক অ্যাসিড রয়েছে। থ্যালিক অ্যাসিড হচ্ছে কখন, যখন পাশাপাশি 2টো COH থাকছে, মানে অর্থ পজিশানে, সেটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। থ্যালিকের কিন্তু স্পেলিং P দিয়ে, PHTHALIC, ফ্যালিক অ্যাসিড। এটা হলো। এবার এই যখন মেটা পজিশানে থাকে, থ্যালিক অ্যাসিডের আবার অনেকগুলো রয়েছে। যখন মেটা পজিশানে থাকে, মানে একটা ছেড়ে 2টো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে গ্রুপ ভাগ থাকে, তাহলে সেটা হচ্ছে আইসোথ্যালিক অ্যাসিড। আর তারপরে আসছে টেরিথ্যালিক অ্যাসিড। এই রকম এই অ্যাসিডগুলো যেমন ইম্পর্ট্যান্ট কিছু অ্যাসিড রয়েছে, এই রকমই অ্যারোমেটিক অ্যাসিডগুলো যেগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমি মোটামুটি বলে দিলাম। তাছাড়া পড়তে পড়তে আরও অ্যাসিড আসবে, তখন তাদের নাম এবং স্ট্রাকচার আবার আমরা মনে রাখবো।